নমস্কার বন্ধুরা। আজ আমরা আলোচনা করব যে ৪৫ দিন বয়সের পরে আলু গাছের পাতার চারিপাশে কালো ফোঁটা ফোঁটা এক দাগ আসে এবং এই দাগটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বেড়ে পড়ে পাতাটা শুকিয়ে যায় এবং ধীরে ধীরে পুরো গাছটাই মারা যায়। গাছটার মধ্যে হলুদ একটা বর্ণ চলে আসে। এই রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এবং এই রোগ কিন্তু সাধারণত কম বয়সের গাছে দেখা যায় না। যেগুলো নামি গাছ তাতে কিন্তু লক্ষ্য করা যায় না। মোটামুটি ৪৫ দিন ৫০ দিন বয়স যখন যায় বা ২-২.৫ মাস বয়সের পরে এই রোগটা সাধারণত বেশি দেখা যায় এবং এই রোগটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং বয়স্ক গাছে দেখা যায়। প্রথমে দেখা যাবে পাতার উল্টো দিকে একটু একটু কালো কালো স্পট, বেশ কয়েকটা কালো স্পট এক হয়ে মিশে গিয়ে পড়ে আস্তে আস্তে পাতাটাকে শুকনো করে তোলে এবং খানিকটা এইরকম ধরনের হবে আলু গাছের পাতাটা। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে গাছের পিছনে কালো কালো দাগ এসেছে, এই জায়গাটা পুড়ে গেছে পাতাটা এবং এই সমস্ত কালো স্পটগুলো আগে কানেক্টেড হয়েছে এবং ধীরে ধীরে পাতাটা আস্তে আস্তে এইভাবে শুকিয়ে গেছে এবং গাছটা মরে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে পেন দিয়ে যদি খাতার উপর ডট ডট ফেলা হয়, যেভাবে কালো কালারের আসে সেই ধরনের প্রথমে আসবে স্টেজটা এবং তারপর আস্তে আস্তে পুরো গাছটা শুকিয়ে যাবে এবং এই রোগটা হচ্ছে ছড়ায় জমিতে, অর্থাৎ প্রথমে একটা গাছ এফেক্টেড আছে, তারপরে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ছড়ায় কিন্তু জল দেওয়ার সময়, যখন জমির সেচ করা হয় দেখা গেল যে খুব একটা বেশি রোগ নেই, অল্প অল্প আছে, তারপর আপনারা হয়তো একদিন জল পাইয়ে দিলেন জমিতে এবং সেচের পরে দেখা যাবে হঠাৎ করে পুরো বেলটাই এক রোগ ছড়িয়ে গেছে এবং সব গাছগুলো কালো পাতা, পাতার উপর কালো ফটকা ফটকা গাছ হচ্ছে, পাতাগুলো কুকড়ো কুকড়ো হয়ে যাচ্ছে এবং পাতাগুলো বেঁকে গিয়ে পরে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাচ্ছে এবং এই রোগ যদি প্রতিরোধ না করা হয় আস্তে আস্তে দেখা যাবে যে পুরো বেলটাই সেম রোগে আক্রান্ত হয়ে গেছে এবং পাতাগুলোর মধ্যে হলুদ বর্ণ হয়ে গেছে এবং সেই গাছ আস্তে আস্তে মারা যাবে এবং আলুটার হয়তো সাইজ হতে পারবে না। যদি গাছ আগেই মারা যায় তখন আলুটা মিডিয়াম সাইজ হয়ে রয়ে যাবে। তাই এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি ওষুধ প্রয়োগ করব? এবং একটা জিনিস আমি পার্সোনালি লক্ষ্য করে দেখেছি, এই অবস্থাতে যদি ডায়ামেথোমর্ফ বা অ্যাক্রোবেট যে ওষুধ আছে সেটা যদি প্রয়োগ করি, সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয় না। ৭-৮ দিন ঠিক আছে, রোগটা প্রতিরোধ করে ঠিকই, কিন্তু তারপর আবার ঘুরে চলে আসে। তাই এই রোগ থেকে গাছকে বাঁচানোর জন্য আমরা যে ওষুধটা প্রয়োগ করে থাকবো সেটা হলো এই টেকনিক্যালটা। দেখতে পাচ্ছি এখানে একটা ওষুধ আছে, এটা ওষুধটার নাম হচ্ছে লজিক, ইন্দোগালফ কোম্পানির। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজোল। নামটা শুনে রাখুন, অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজোল। একটা জিনিস সবাই যেটা বেশি মনে রাখে, যে এই নামটা মনে রাখে যে ওষুধটার কি নাম। টেকনিক্যাল নেম কিন্তু ফার্মার্সরা সাধারণত মনে রাখে না বা রাখা তাদের পক্ষে সম্ভবও নয়, যথেষ্ট জটিল জটিল নাম। এবং এই ওষুধটা এটা নানান কোম্পানি বিক্রি করে মার্কেটে। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এমস্টার টপ, সিনজেন্টা কোম্পানির এমস্টার টপ, যেটা হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজলের দুটো ওষুধের মিশ্রণের একটা টেকনিক্যাল এবং এটা কিন্তু ওই পাতায় ফোঁটা ফোঁটা করা দাগটা খুব ভালোভাবে আটকায় এবং আলুটাকে বাঁচায় এবং গাছটার মেয়াদটা বাড়িয়ে দেয় এবং শেষ দিন পর্যন্ত গাছটাকে হালি এবং কাঁচা থাকতে সাহায্য করে, অর্থাৎ সহজে গাছটাকে মারা যেতে দেয় না। এবং এই ওষুধটার কি কাজ? অ্যাজোক্সিস্ট্রোবিন গাছটাকে প্রোটেকশন দেয় বাইরে থেকে, যাতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া না আটকায়। টেবুকোনাজল কি করে? গাছের মধ্যে যে খাদ্য সরবরাহটা আছে সেটাকে কন্ট্রোল করে দেয়, অর্থাৎ দ্রুত যদি খাবারের চারিদিকে ছড়ায় রোগটাও দ্রুত ছড়াবে এবং লিমিটেড রেঞ্জে যদি খাবারটাকে কন্ট্রোল করে কাণ্ডের মধ্যে প্রবাহিত করা হয়, সেখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যাতে রোগটা বিস্তার করার দ্রুত সুযোগ না পায় এবং তার মধ্যে থাকা যে ফাঙ্গাস গুলো আছে সেগুলোকেও একটা মেরে দেওয়ার প্রচেষ্টা করে এই দুটো ওষুধ এবং এই ফাঙ্গিসাইডটা মোটামুটি এই রোগের ক্ষেত্রে ভালো কাজ করে। এবং যদি এটার রেজাল্ট আরো আমরা বেটার করতে চাই, অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল এর সঙ্গে একটু কার্বনডাজিম ম্যানকোজেব যদি মিশিয়ে দেওয়া যায়, কার্বনডাজিম ম্যানকোজেব বলতে যেটা আমরা সফট টেকনিক্যাল হিসেবে চিনি, সেই ওষুধটা যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই রোগটা থেকে আমরা নিরাময় পাবো। এবং এই ওষুধ দুটা, এই দুটো ওষুধে কিন্তু ১২ দিন পর্যন্ত মেয়াদ থাকবে, তারপরে কিন্তু আবার রিপিট করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার আলু যদি ৬০ দিন বয়স হয়ে গিয়ে থাকে, আপনি
1-2 স্প্রে করলে আলুটাকে শেষ পর্যন্ত যদি গাছটা টিকিয়ে রাখতে পারেন এবং ফলনটা করে নিয়ে পরে গাছটাকে কোনো রকমে 15-20 দিন যদি এক্সটেন্ড করতে পারেন, সেই সময়ে কিন্তু লাস্ট 20 দিনেই কিন্তু আপনার আলুটার ফলনটা হয়ে যাবে এবং তাতে কিন্তু আপনার ফসলের ফলন হ্রাস পাবে না। কোনো রকমে যদি গাছটা বেঁচে থাকে, গাছটা বেঁচে থাকলে ঠিক অটোমেটিক ফলন হয়ে বেরিয়ে যাবে। ধন্যবাদ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনার যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনি জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই উত্তর দেব।